আচ্ছা, আমরা ওই পিএসসি 2015 এর বেশ কিছু কোশ্চেন আলোচনা করছিলাম, মানে ট্রাই করে দেখছিলাম আমি। তো 30 পর্যন্ত বোধহয় করেছিলাম। এখন 31 থেকে বাকিটা আমি একটু ডিসকাস করার চেষ্টা করি। আহ এটা একটা মেকানিক্সের কোশ্চেন আছে। তো মেকানিক্সের আন্ডার রেজিস্টিং মিডিয়াম মোশন আন্ডার গ্র্যাভিটি ইন রেজিস্টিং মিডিয়াম motion under gravity এই ব্যাপারটা আগে একটু আমরা দেখি ব্যাপারটা কি। আচ্ছা, আমি বেসিক্যালি একটা পার্টিকেল ধরো ডাউনওয়ার্ড ডিরেকশনে নিচের দিকে নামছে। তো পার্টিকেল এখান থেকে স্টার্ট করেছে, এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর, দিস ইজ গ্রাউন্ড ফ্লোর, ঠিক আছে, আর্থ সারফেস, দিস ইজ আর্থ সারফেস, রাইট। এবার আন্ডার গ্র্যাভিটি তার পার্টিকেলের মাস যদি টি টাইমের দিকে পার্টিকেলের পজিশন পি হয়, মাস যদি এম হয়, এই ডিসটেন্স যদি এক্স ডিসটেন্স ট্রাভেল করে, তাহলে ডাউনওয়ার্ড ডিরেকশনে এমজি কাজ করছে। আর রেজিস্ট্যান্স মানে কি? রেজিস্ট্যান্স মানে হচ্ছে বাধা। পার্টিকেল সবসময় যেদিকে আসছে, এখানে রেজিস্ট্যান্স বলতে সেটা কিন্তু উল্টো দিকে কাজ করছে, ঠিক আছে, এই উল্টো দিকে কাজ করছে। সেই রেজিস্ট্যান্স কত বলে দিয়েছে? সেই রেজিস্ট্যান্স এখানে বলে দিয়েছে, দেখো, এম কে ভি টু দি পাওয়ার এন। ভিটা কি জিনিস? ভি হচ্ছে ভেলোসিটি অফ দ্য পার্টিকেল অ্যাট পি। পি পি টাইমে পার্টিকেলের পজিশন, এটা টি টাইমে, ঠিক আছে, টি টাইমে পার্টিকেলটা পি পজিশনে আছে, বোঝা গেছে? তাহলে সেই পয়েন্টে ভেলোসিটি হচ্ছে ভি। এবার তাহলে এখানে বেসিক্যালি ফোর্স কে কে হচ্ছে, এক হচ্ছে এমজি আর এক হচ্ছে এম কে ভি টু দি পাওয়ার এন। তার সাথে ইকুয়েশন অফ মোশন কি হবে? ইকুয়েশন অফ মোশন হচ্ছে তোমার, আমরা জানি নিউটন সেকেন্ড ল অফ মোশন, পি ইজ ইকুয়ালস টু এম এফ। পি হচ্ছে ফোর্স, এম হচ্ছে মাস, আর এফ হচ্ছে অ্যাক্সিলারেশন অফ দ্য পার্টিকেল। তো সেটাকে ইউজ করছি ইন টার্মস অফ ডেরিভেটিভ, তাই তো। তাহলে এম, এটা হচ্ছে ডিভিডিটি লিখতেই পারি, অ্যাক্সিলারেশন ডিভিডিটি। অ্যাক্সিলারেশনের অনেক রকম ফর্ম হয়, এফটাকে ডিভিডিটি লিখতে পারো, ডি টু এক্স ডিটি টু লিখতে পারো, ভি ডিভি ডিএক্স এটাও লিখতে পারো। আমি এটাই লিখলাম, অসুবিধা কিছু নেই। দিস ইজ ইজিক্যালস টু, দেখো পার্টিকেল নিচের দিকে এমজিও ডাউনওয়ার্ড ডিরেকশনে, সো সেম পজিটিভ হচ্ছে, বাট রেজিস্ট্যান্স তো উল্টো দিকে কাজ করছে, তাহলে মাইনাস হবে, মাইনাস এম কে ভি টু দি পাওয়ার এন, ঠিক আছে। এইটা হচ্ছে ইকুয়েশন অফ মোশন, দিস ইজ দ্য ইকুয়েশন অফ মোশন অফ দ্য পার্টিকেল, পার্টিকেলের ইকুয়েশন অফ মোশন, ইকুয়েশন অফ মোশন of the particle under gravity downward direction, right? এইবার এখানে একটা কথা আছে, দেখো, টার্মিনাল ভেলোসিটি কথা বলা আছে। হোয়াট ইজ টার্মিনাল ভেলোসিটি? টার্মটা কি বলছে? টার্মিনাল ভেলোসিটি, টার্মিনাল ভেলোসিটি। দেখো একটা জিনিস খেয়াল করে দেখো, পার্টিকেলটা ওপর থেকে যখন ডাউনওয়ার্ড ডিরেকশনে নামছে, নিচের দিকে নামছে আস্তে আস্তে করে, ডাউনওয়ার্ড ডিরেকশনে যখন আস্তে আস্তে করে নেমে আসছে পার্টিকেলটা, যত নিচের দিকে নামবে তত ভেলোসিটি কিন্তু বাড়তে থাকবে। তুমি ছাদের উপর দাঁড়িয়ে কোনো একটা পার্টিকেলকে ফেলে দাও, যত নিচের দিকে নামবে তত কিন্তু ওটা কি হবে, তোমার ভেলোসিটি কি হবে, বাড়তে থাকবে, তাই না? এবং এখানে আরেকটা জিনিস খেয়াল করে দেখো, একদম জাস্ট এইখানে যখন ঠিক আর্থ সারফেসকে টাচ করছে, বোঝা গেছে, আর্থ সারফেসকে যখন টাচ করছে ঠিক তখনই কিন্তু ভেলোসিটিটা ম্যাক্সিমাম হবে। জাস্ট এই জায়গাটাতে ভেলোসিটিটা কি হচ্ছে, ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম ভেলোসিটি হবে। তো ভেলোসিটি ম্যাক্সিমাম মানে কি? ভেলোসিটি ম্যাক্সিমাম মানে হচ্ছে ওর যে ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু টাইম, সেটা কি হবে, ওই পয়েন্টে জিরো হবে, বুঝতে পারছো? তাহলে এই যে ম্যাক্সিমাম ভেলোসিটি, তার জন্য এই পয়েন্টে কি হবে,
ম্যাক্সিমাম ভেলোসিটির জন্য তোমার এই পয়েন্টে ডিভিডিটি অ্যাক্সিলারেশন যেটা সেটা কত হবে, 0 হয়ে যাবে। অর্থাৎ এই যে ম্যাক্সিমাম ভেলোসিটি, এই ভেলোসিটিটা কি বলা হয়, টার্মিনাল ভেলোসিটি। এই ভেলোসিটিটাকে বলা হয় টার্মিনাল ভেলোসিটি। বোঝা গেল কি বলছি? তাহলে সেটা এখান থেকেই পেয়ে যাবে, 0 is equals to m into g minus k v to the power n. So this is equals to v is equals to g by k whole to the power 1 by n. This is known as terminal velocity. টার্মিনাল ভেলোসিটি। বুঝতে পারলে? একদম জাস্ট যখন আর্থ সারফেসকে টাচ করছে তখনই ভেলোসিটিটা ম্যাক্সিমাম। এই ম্যাক্সিমাম ভেলোসিটি গুলো টার্মিনাল ভেলোসিটি। আর ভেলোসিটি ম্যাক্সিমাম মানে কোন একটা ম্যাক্সিমাম ভ্যালু থাকা মানে কি, ডেরিভেটিভটা কি হবে, ফার্স্ট ডেরিভেটিভটা 0 হবে ওই পয়েন্টে। সো সেটা থেকে আমি পেয়ে গেলাম কনসেপ্টটা। বোঝা গেছে? সো সি অপশন। নেক্সট প্রবলেমের দিকে আসা যাক। নেক্সট কোশ্চেন বলছে the probability of exactly one event A or B occurs. probability কোশ্চেন, A একটা ইভেন্ট, B আর একখানা ইভেন্ট, আর এই মাঝখানেরটা হচ্ছে তোমার এ বি ইভেন্ট। এই ইভেন্টটা হচ্ছে এ বি ইভেন্ট। occurrence of exactly one. exactly one মানে কি, either A minus AB event or B minus AB event. This is exactly one event. বোঝা গেছে? or means তুমি এখানে কি পুট করবে, প্লাস সাইন পুট করে দাও। তোমাকে এই ইভেন্টের প্রবাবিলিটি কিন্তু চাইছে, তোমার কাছে এইটা চাইছে। বোঝা গেছে? এক্স্যাক্টলি ওয়ান মানে কি, হয় এইটা হোল্ড করবে নয়তো এইটা, এই সাইডটা হোল্ড করবে, মানে কমন পার্টটা হোল্ড করবে না, কমন পার্টটা হোল্ড করবে না। এবারে দেখো এই ইভেন্টগুলো কিন্তু মিউচুয়ালি এক্সক্লুসিভ, আই মিন ইন্টারসেকশন তো 5। এই যে ইভেন্ট দুটো লিখেছি দেখো, একটা হচ্ছে তোমার বি এ মাইনাস এ বি আর একটা হচ্ছে বি মাইনাস এ বি। এটা কিন্তু মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট, তাই না? এরা দুজনে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস, ঠিক কি না? এরা দুজনে, তাহলে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট হলে কি হয়, সেক্ষেত্রে প্রবাবিলিটি ভেঙে যায়। তাহলে এখান থেকে কি পাবে, দিস ইজ প্রবাবিলিটি অফ এ মাইনাস এ বি প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস এ বি। এইবার দেখো এই দুটোকে আমি একটু ক্যালকুলেট করার চেষ্টা করি। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, এই ইভেন্টটাকে কি লিখতে পারি, এ মাইনাস এ বি, তার সাথে আবার এ বি কে অ্যাড করে দাও, মানে এই একটা ইভেন্ট তার সাথে আরেকটা ইভেন্ট। এরা কিন্তু এরাও দুজনে মিউচুয়ালি এক্সক্লুসিভ। তাহলে প্রবাবিলিটি অফ এ ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, প্রবাবিলিটি অফ এ মাইনাস এ বি প্লাস প্রবাবিলিটি অফ এ বি। দিস ইমপ্লাইজ probability of A minus AB is equals to probability of A minus probability of AB. বোঝা গেল? তাহলে এটা এখানে রিপ্লেস করে দাও, this is probability of A minus probability of AB. ক্লিয়ার? নেক্সট আবার সিমিলারলি এটাও একই রকম ভাবে পাবে, দেখো সেকেন্ডটা এটাও একই রকম ভাবে পাবে, প্লাস probability of B minus probability of AB. So this is probability of A plus probability of B minus 2 times of probability of AB. তাহলে exactly one event happen, সেই কেসটা, তাহলে সেক্ষেত্রে তোমার probability কি হচ্ছে, এই সেকেন্ড অপশন আসছে, দেখো অপশন বি আসছে এখান থেকে। ক্লিয়ার? নেক্সট প্রবলেমের দিকে যাওয়া যাক। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, ফর এ কার্ভ আর ডি থিটা ডিএস হ্যাজ ভ্যালু বলে তোমাকে অপশনগুলো দিয়েছে। আচ্ছা, এগুলো কিন্তু ফর্মুলা, হ্যাঁ এগুলো ক্যালকুলাসের ফর্মুলা। হ্যাঁ, ফর্মুলাগুলো তো আমি এখন প্রুফ করছি না, এগুলো ফর্মুলাগুলো মনে রাখবে তোমরা একটু। হ্যাঁ, একটা কার্ভ দেওয়া আছে, এটা হচ্ছে তোমার পোলার কোঅর্ডিনেট সিস্টেম যদি আমি ধরি, ওটা হচ্ছে পোল আর হচ্ছে তোমার এক্সটা হচ্ছে, ও এক্সটা হচ্ছে ইনিশিয়াল লাইন। তাহলে কার্ভের উপরে একটা পি পয়েন্ট,
হ্যাঁ, দিস ইজ আর্ক এপি। এই এপি আর্কটা হচ্ছে এস, আর পি আর থিটা যদি পয়েন্ট হয় তাহলে সেটা আর ডি থিটা ডিএস এর ফর্মুলা হচ্ছে সাইন সাই হয়। বুঝতে পারছো? হোয়াট ইজ সাই? সাইটা হচ্ছে এই পি পয়েন্টে যদি ট্যানজেন্ট ড্র করো, সেই ট্যানজেন্টটার যে স্লোপ, দ্যাট ইজ সাই। বোঝা গেল কি বলছি? দিস ইজ tan psi, tan psi is equals to r d theta dr, sin psi is equals to r d theta ds, cos psi is equals to dr ds। এই ফর্মুলাগুলো একটু মনে রাখবে। বোঝা গেছে? আমার নোটসে দেখবে প্রচুর ফর্মুলা দেওয়া আছে, সমস্ত অল পসিবল মোটামুটি আমি দেওয়ার চেষ্টা করেছি ফর্মুলাগুলো, তো ওখানে এগুলো পেয়ে যাবে। এগুলো ফর্মুলা, এগুলো মাথায় রাখবে। এগুলো আমি আর ডেরিভেশনে যাচ্ছি না। নেক্সট নেক্সট প্রবলেমের দিকে যাই আমি। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, একটা ইন্টিগ্রেশন থেকে কোশ্চেন এসছে। আমি একটু ইন্টিগ্রেশন লিখছি। -1 থেকে 1 mod of this is 2x plus 1 mod of 2x plus 1 dx। এখন এই মডের ইন্টিগ্রেশন গুলো কি করে করবে বলো তো? মড মানে বেসিক্যালি আমি এমনি মডের ডেফিনেশন বলছি। মড অফ y মিন্স y হবে when y টা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, আর মাইনাস y হবে when y লেস দ্যান 0। ক্লিয়ার? এবার দেখো, তাহলে টোটালি এইটা জিরোর উপরে ডিপেন্ডেন্ট, জিরোতে আমার কি করতে হবে? ব্রেক করতে হবে। এখন দেখো এই মডের ভেতর দ্যাট ইজ 2x 1 ইজিক্যাল টু, আমি 0 করি তাহলে সেক্ষেত্রে এক্সটা কত হবে? এক্সটা আসছে দেখো -1/2। সুতরাং তাহলে যে -1 থেকে 1 এই যে লিমিটটা, এটাকে আমি এভাবে ভেঙে নেব। হ্যাঁ, একটা -1 থেকে -1/2 পর্যন্ত নিয়ে নাও, আর -1/2 থেকে বাকিটা নিয়ে নাও। কি বলছি বুঝতে পারছো? সুতরাং তাহলে -1 থেকে -1/2 পর্যন্ত যখন নিচ্ছ, ভ্যালুটা নেগেটিভ হবে। তাহলে মাইনাস অফ 2x plus 1 dx, সিম্পল সিম্পল অবজারভেশন। সি, আর -1/2 থেকে 1 পর্যন্ত নিয়ে নাও, ওটা 2x plus 1 dx। বুঝতে পারলে কি বলছি? এইভাবে তোমাকে লিমিটটাকে আগে ব্রেক করে নিতে হবে, তারপরে তুমি অ্যাজ ইউজুয়াল ইন্টিগ্রেশনে ফেলে দাও। মডেল প্রবলেমগুলোকে এভাবে করবে। কোথায় জিরো হচ্ছে ওই হিসেবে লিমিটটাকে ব্রেক করে নাও। বোঝা গেল ব্যাপারটা? এবার বাকিটা তুমি তাহলে এবারে আস্তে আস্তে করে এগো। দিস ইজ, তাহলে এটা কত আসছে? মাইনাস অফ এক্স স্কোয়ার প্লাস এক্স, -1 থেকে -1/2, আর এদিকে আসছে এক্স স্কোয়ার প্লাস এক্স, এটা হচ্ছে তোমার লিমিট হচ্ছে -1/2 থেকে 1। ইজ ইট ক্লিয়ার? এবার দেখো তাহলে মাইনাস অফ এটা কি আসছে ক্যালকুলেশন করলে, দিস ইজ 1/4 -1/2 -1 মাইনাস সাইন এগেন মাইনাস, দ্যাট ইজ +1। খুব যদি ভুল না করে থাকি, ঠিক আছে আশা করি। তারপরে দেখো এদিকে হচ্ছে তোমার 1 + 1 মাইনাস অফ 1/4 -1/2, so 1 1 cancel out, this is -1/4 +1/2 +2, আর এদিকে হচ্ছে তোমার -1/4 +1/2। তো কত আসছে এইটা? আচ্ছা, -1/4 -1/4 আর হাফ ক্যান্সেল আউট করে দাও, 2.5, দ্যাট ইজ 5/2। বোঝা গেল কি বলছি? সো 5/2 ইজ দ্য আনসার। নেক্সট প্রবলেম। নেক্সট এখানে কোশ্চেনটা একটু মানে অনেক পুরনো কোশ্চেন, বুঝতেই পারছো, ওখান থেকে করেছি আমি। কোশ্চেনটা লিখে দিচ্ছি এখানে। কোশ্চেনটা হচ্ছে 0 থেকে 1 রুট আন্ডার, দিস ইজ রুট আন্ডার 1 মাইনাস x টু দি পাওয়ার 4 dx। এই টাইপের ইন্টিগ্রেশন গুলো, এগুলো বিটা গামা ফাংশনের কনসেপ্ট। আমি বিটা গামা ফাংশনের কয়েকটা ফর্মুলা একটু দিই,
হ্যাঁ নোটসে সব রয়েছে। বিটা এম এন দিস ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 থেকে 1 x টু দি পাওয়ার m মাইনাস 1 1 মাইনাস x টু দি পাওয়ার n মাইনাস 1 dx। ঠিক আছে, তো এই ফর্মুলাটা আমি ইউজ করতে চাই। তো এটা যদি আচ্ছা আরো ফর্মুলা আছে, বিটা এম এন ইজ ইকুয়ালস টু গামা এম গামা এন ডিভাইডেড বাই গামা এম প্লাস এন। আপাতত এই দুটো দিয়ে রাখি, পরে আমি লাগলে আবার ইউজ করছি। তো দেখো এখানে একটা কাজ করছি, x টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু t ধরে নাও, দ্যাট ইজ x ইজ ইকুয়াল টু t টু দি পাওয়ার 1/4। তাহলে এখান থেকে dx ইজ ইকুয়াল টু 1/4 t টু দি পাওয়ার মাইনাস 3/4 dt। লিমিট কিন্তু অ্যাজ ইট ইজ থাকলো লিমিট। সো তাহলে 1 মাইনাস টি হোল টু দি পাওয়ার হাফ আসছে, আর এদিকে 1/4 টি টু দি পাওয়ার মাইনাস 3/4 ডিটি। ঠিক তো? সো 1/4 0 থেকে 1 টি টু দি পাওয়ার, এই যে এই ফরম্যাটে তুমি সাজানোর চেষ্টা করো এই ফরম্যাটটাতে। সো টি টু দি পাওয়ার এদিকে প্লাস 1 মানে 1/4 মাইনাস 1 ভাবতেই পারি, আর 1 মাইনাস টি টু দি পাওয়ার হাফ আছে, তো মানে মাইনাস 1 মানে মাইনাস এক মিনিট, দিস ইজ 1 মাইনাস হাফ ভাব, সরি, হ্যাঁ 1 মাইনাস হাফ ঠিক তো আছে, না হাফ আছে তো, প্লাস 1 মানে 3/2 মাইনাস, এটাকে ওইভাবে ব্যালেন্স করতে হবে। দিস ইজ 3/2 মাইনাস 1, নাও ইট ইজ ওকে, 3/2 মাইনাস 1 দ্যাট ইজ হাফ, হ্যাঁ ঠিক আছে। ডিটি, এবার দেখো এবারে ওই বিটা গামা ফাংশনে ফেলে দাও, এটা কত আসছে, বিটা 1/4 3/2। ঠিক আছে, এবারে গামাতে কনভার্ট করে নাও, দিস ইজ 1/4 গামা 1/4 গামা 3/2 গামা 1/4 প্লাস 3/2। ঠিক আছে, বেশ। এবার দেখো এখান থেকে গামা ফাংশনের গল্প বলি, গামা n প্লাস 1 দিস ইজ n ফ্যাক্টোরিয়াল, যদি কিনা nটা তোমার ন্যাচারাল নাম্বার হয়ে যায়। ঠিক আছে, n যদি ন্যাচারাল নাম্বার হয়ে যায়, সো আদারওয়াইজ তোমার গামা n প্লাস 1 এর ফর্মুলাকে এভাবে ভাবতে পারো, দিস ইজ n গামা n। তাহলে সেক্ষেত্রে আমি এটাকে এভাবে ভাবি, গামা 1/4 আছে থাকবে, এইটাকে লিখতে পারি আমি হাফ গামা হাফ, এই গামা 3/2টাকে লিখতে পারি গামা হাফ প্লাস 1, সো দিস ইজ হাফ গামা হাফ। এই ফর্মুলাটা আমি ইউজ করলাম। ঠিক আছে, আচ্ছা ডিভাইডেড বাই, এদিকে দেখো এলসিএম করলে কত আসছে, 3 টু the 6 দ্যাট ইজ 7/4। বেশ, তাহলে এখন দেখো গামা 1/4 আর গামা হাফ মানে হচ্ছে রুট ওভার পাই, এই গামা হাফ মানে হচ্ছে রুট পাই। প্রচুর ফর্মুলা আছে এখানে, সেই ফর্মুলাগুলো তোমরা একটু দেখে নেবে। ঠিক আছে, এই ফর্মুলা একটু দেখবে তোমরা কিন্তু। আচ্ছা বেশ, তারপর এখান থেকে দেখো 7/4 মানে হচ্ছে প্লাস 1 করলে কত হচ্ছে, 7/4 মানে হচ্ছে 3/4 প্লাস 1, তাই তো, হ্যাঁ দিস ইজ 3/4 প্লাস 1। সো গামা তার মানে হচ্ছে 3/4 গামা 3/4। আচ্ছা সব কটা কিন্তু 1/4 এ কনভার্ট করেছে দেখতে পাচ্ছি, তাহলে সেক্ষেত্রে 7/4 মানে হচ্ছে, এটা ঠিকঠাক লিখেছি তো, হ্যাঁ 7/4 দ্যাট ইজ 3/4 প্লাস 1, সো 3/4 গামা 3/4। আচ্ছা এবার বোধহয় একটা ফর্মুলা এখানে অ্যাডজাস্ট করতে হবে, আই থিঙ্ক পাই কোসেক, আগের দিন একটা ফর্মুলা নিয়ে বলছিলাম, দেখি তো ওই ফর্মুলাটা, গামা n ইন্টু গামা 1 মাইনাস n দ্যাট ইজ পাই কোসেক n পাই। তো এই ফর্মুলাটাকে একটু দেওয়ার চেষ্টা করি, তো দেখি এখানে কি আছে কোশ্চেনে। ওপরে গামা 1/4 রয়েছে, তাহলে একটা কাজ করি,
হ্যাঁ আচ্ছা এই 3 এই 4টা এই 4টা ক্যান্সেল আউট করে দাও, তাহলে থাকলো তোমার 1/3 গামা 1/4, এটা অ্যাডজাস্ট করছি। আচ্ছা এখানে একটা 2 ছিল মানে এটা 6 করে দিচ্ছি তাহলে এইটা, আর ওদিকে রুট পাই, আর এদিকে হচ্ছে তোমার কি করছি দেখো গামা 3/4 ইন্টু গামা 1/4 একটা ব্যালেন্স করলাম। এই জিনিসটা না এই ফর্মেটে যদি সাজাই আমি, দেখো দেখি গামা 1/4 হোল স্কোয়ার রুট পাই, এটাকে লিখতে পারি না দিস ইজ 3/4 ইন্টু গামা 1 মাইনাস 3/4, না 1/4 দিয়েও ভাবতে পারো, 1/4 1 মাইনাস 1/4 এটা দিয়েও ভাবা যায়, অসুবিধা কিছু নেই। বোঝা গেছে? গামা 1/4 ইন্টু 1 মাইনাস 1/4 দ্যাট ইজ 3/4। ইজ ইট ওকে? সো এটা করাই যায়। এইবারে এইটাতে এই ফর্মুলাটা ইউজ করে দাও। সো 1/6 গামা 1/4 তার হোল স্কোয়ার root pi, this is pi cosec n pi, that is pi by 4, দেখো pi by 4। আচ্ছা cosec pi by 4 মানে হচ্ছে √2, তাই তো? তার মানে এটা হচ্ছে 1/6, এটা হচ্ছে √2, আর এদিকে হচ্ছে তোমার তার মানে এটা হচ্ছে দেখো দেখি √2 পাই, আর ওটা হচ্ছে গামা 1/4 তার একটা হোল স্কয়ার। আদৌ এরকম কোনো আনসারের অপশানে আছে দেখো তো, 6 দিয়ে বোধ হয় না আছে, নাকি আছে? হ্যাঁ আছে তো, ও ডি অপশন আছে তো, হ্যাঁ ডি অপশন আছে, দেখো ডি অপশনটা আসছে এখানে, বুঝতে পারলে? এটাই আনসার। সো নেক্সট প্রবলেমের দিকে এগোনো যেতেই পারে, ঠিক আছে? দেখো বুঝতে পারছো তো মোটামুটি তোমরা নাকি? নেক্সট প্রবলেমটা দেখো, এখানে নিউমারিক্যাল একটা প্রবলেম দিয়েছে। আচ্ছা u0 u1 এইসব এন্ড সো অন করে দিয়ে দিয়েছে, দেখো সবকটা ভ্যালু দিয়ে দিয়েছে আপ টু u5 পর্যন্ত দিয়ে দিয়েছে। তোমাকে বের করতে হবে ডেল্টা 5 u0, ঠিক আছে? আচ্ছা এমনি সিম্পল আমি ফর্মুলা এভাবে ডিরাইভ করেছি, আমরা দেখবে নিউমারিক্যালে ডেল্টা y0 মানে কত, y1 মাইনাস y0, ডেল্টা y ডেল্টা 2y0 মানে কত হয়, y2 মাইনাস 2y1 প্লাস y0, ডেল্টা 3y0 মানে কত হয়, ওই যে হোল কিউবের ফর্মুলা ছিল না সেই ফর্মুলার কথা বলছি, বুঝতে পারছো? হোল কিউবের ফর্মুলা কি হবে, তাহলে ডেল্টা y3 মাইনাস মানে ওই যে a মাইনাস b এর হোল কিউবের ফর্মুলা ওই ফর্মেটে আসে কিন্তু, ঠিক আছে? 3y2 হবে প্লাস 3y1 হবে মাইনাস y0 এন্ড সো অন। তাহলে এখানে আমাদের কত বলেছে, ডেল্টা 5 u0 কত হবে বলো তো, তাহলে u2 u5 থেকে স্টার্ট হবে u5, আর এগুলো অল্টারনেট করে কত হবে 5 u4 তারপর 10, বুঝতে পারছো? তার মানে a মাইনাস b এর হোল টু দি পাওয়ার 5 এর যে ফর্মুলাটা ওটা জানলেই হবে। u3 তারপরে হচ্ছে আবার 10 আসবে মাইনাস 10 u2 প্লাস 5 u1 মাইনাস u0, বুঝতে পারলে এই ফর্মুলা কিন্তু একেবারে বলে দিলাম, এই ফর্মুলাগুলো মাথায় রাখবে। আচ্ছা এবারে দেখো ডেল্টা 5 মানে হচ্ছে 8 মাইনাস 5 ইন্টু u4 দেখো 100 প্লাস 10 ইন্টু u3 দেখো 200 মাইনাস 10 ইন্টু u2 দেখো u2 is 81 plus 5 into u1 দেখো this is 12 minus 3, so this is 8 minus 500 plus 2000, ওরে বাবা ভ্যালু তো অনেক বড় হচ্ছে। আচ্ছা দেখা যাক, this is 810 plus 60 minus 3, আচ্ছা এটা তাহলে কত আসছে দেখি, 2000 2060 2068, আর এদিকে কত আসছে 13 13 তাই তো 13 13, so this is 5
5 আর এদিকে হচ্ছে এটাও 5, এটা 7, 755 is the answer। দেখো 755 is the answer। নেক্সট দেখো, নেক্সট অঙ্কটা মানে ওই ওরকম এত কম সময়ের মধ্যে এরকম একটা কার্ভের লেন্থ বের করতে বলে দিয়েছে। লেন্থ অফ আর্ক অফ দ্য প্যারাবোলা y স্কয়ার ইজ ইকুয়াল টু 16x। কার্ভটা দিয়েছে y স্কয়ার ইজ ইকুয়াল টু 16x, তার আর্ক লেন্থ বের করতে বলা হয়েছে মেজার্ড ফ্রম দ্য ভার্টেক্স অফ অ্যান এক্সট্রিমিটি অফ ইটস লেটার সেক্টম। মানে এরকম ব্যাপারটা, এটা x অ্যাক্সিস, এদিকে y অ্যাক্সিস, অরিজিন, প্যারাবোলা, এই প্যারাবোলাটার কথা বলা হচ্ছে। এই প্যারাবোলাটা লেটার সেক্টম, দেখো এটা লেটার সেক্টম, লেটার সেক্টম হচ্ছে তোমার এখানে 4a, 0, তাই তো? হ্যাঁ 4a, 0, না সরি ফোকাস দিয়ে পাস করে লেটার সেক্টম, এটা a, 0 হবে, a, 0, দিস ইজ a, 0, 4a তো এইটা 2a আর এদিকটা 2a, হ্যাঁ এইটা। তো এইটা বলছে এইটুকু লেন্থ তোমাকে মাপতে বলছে, বুঝতে পারছো কোন জিনিসটা? এইটুকু মাপতে বলছে, হ্যাঁ, from the vertex to one extremity of the lateral sectum। এইটা কতটা লেন্থের সেটা তোমাকে মাপতে হবে। এই পয়েন্টটা হচ্ছে a, 2a। সিম্পল ফর্মুলা ইউজ করব আমরা, ঠিক আছে? ফর্মুলা ইউজ করলেই এটাকে করতে পারবো আমরা। তো ফর্মুলাটা দেওয়া যাক। ফর্মুলা হচ্ছে দেখো, আর্ক লেন্থ বের করার জন্য কার্ভের ইকুয়েশন হচ্ছে y fx হচ্ছে কার্ভটা, ঠিক আছে? দিস ইজ দা কার্ভ। এবার এই কার্ভটা ধরো তোমার এই a আর b, দিস ইজ x a আর এটা হচ্ছে x b। তাহলে এর মধ্যে যে অংশটুকু রয়েছে সেই কার্ভের লেন্থটুকু আমি বের করতে চাইছি, তাহলে তার ফর্মুলা কি না, আর্ক লেন্থ, দিস ইজ আর্ক লেন্থ, তার ফর্মুলা হচ্ছে s ইন্টিগ্রেশন a টু b রুট আন্ডার 1 প্লাস dy dx তা হোল স্কয়ার সাথে একখানা dx। সিম্পল, জাস্ট এই ফর্মুলাটা মাথায় রাখবে তাহলেই হবে। এবার আমার এখানে থেকে আমি এটাকে তাহলে ইউজ করার চেষ্টা করি, বুঝে গেছে? আমার এখানে তো কার্টেসিয়ান ইকুয়েশন দেওয়া আছে, সেই কার্টেসিয়ান ইকুয়েশনের হেল্প নিয়ে আমি এটাকে করার চেষ্টা করি। তাহলে সেক্ষেত্রে আমার এইটা বের করতে হবে তো এখন। বেশ, তাহলে এইটা যদি বের করতে হয় তাহলে সেক্ষেত্রে দেখো এই পয়েন্টটা কত, 0 পয়েন্ট, 0 পয়েন্ট থেকে a, 2a, তাহলে x কম্পোনেন্টটা কত হচ্ছে, x কম্পোনেন্টটা হচ্ছে 0, সরি হ্যাঁ x কম্পোনেন্টটা 0 আর এখান থেকে হচ্ছে a পর্যন্ত, বুঝতে পারছো? সো তাহলে ইন্টিগ্রেশন যেটা দাঁড়ালো দেখো 0 থেকে a পর্যন্ত ইন রুট আন্ডার 1 প্লাস dy dx। এখানে কার্ভটা কি দিয়েছে, প্যারাবোলা দিয়েছে, y স্কয়ার ইজ ইকুয়ালস টু 16x। প্যারাবোলা ইকুয়েশন হচ্ছে y স্কয়ার ইজ ইকুয়ালস টু 16x দেওয়া আছে। তাহলে এখান থেকে তুমি dy dx টা বের করে নাও। এখান থেকে তুমি dy dx যদি বের করো, 2y dy dx is equals to 16, I mean dy dx is equals to 8 by y, ঠিক কি না? বেশ, তো তার মানে এখানে কত হচ্ছে দেখি, 64 by y স্কয়ার dx, কিন্তু ইন্টিগ্রেশন তো x এর রেসপেক্টে, আবার এই y স্কয়ারটাকে রিপ্লেস করে দাও না। y স্কয়ারটা রিপ্লেস করলে কত আসছে দেখো, ইন্টিগ্রেশন 0 থেকে a রুট আন্ডার 1 প্লাস 64 বাই 16x dx। বোঝা গেল ব্যাপারটা? এটা যদি একটু সিম্পলিফাই করে নেওয়া যেতেই পারে। সিম্পলিফাই করলে কি দাঁড়াচ্ছে দেখো, দিস ইজ 16 মানে অ্যাকচুয়ালি হচ্ছে x প্লাস 4 বাই x dx। বোঝা গেল ব্যাপারটা? এই ইন্টিগ্রেশনটা তোমাকে করতে হবে, পুরোটা কিন্তু রুট ওভারের মধ্যে রয়েছে, ঠিক আছে? এখানে সাবস্টিটিউশন না, সাবস্টিটিউশন একটা কাজ করো, এটাকে না উপরে যেটা আছে তার তার সেইটা দিয়ে যদি আমি আবার মাল্টিপ্লাই করি, আই মিন আমি এটা লিখতে পারি, দেখো যে x প্লাস 4 বাই রুট আন্ডার x ইন্টু x প্লাস 4 dx।
পারি তো। নাও দিস ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন, এবার এটা থেকে দেখো কি আসছে, 0 থেকে a x প্লাস 4 ডিভাইডেড বাই রুট আন্ডার দিস ইজ x স্কয়ার প্লাস 4x dx। ঠিক আছে, এবার এক কাজ করি, এটা x স্কয়ার তো আমি একটা কাজ করছি এখানে দেখো, কি কাজ করছি দেখো, এদিকে যদি হাফ করে দিই, আমি হাফ করে আমি যদি এটাকে 2x প্লাস 8 করতে পারি, তাহলে সেক্ষেত্রে যে দাঁড়াচ্ছে x স্কয়ার প্লাস 8x রুট আন্ডার dx। আচ্ছা, এবার এটাকে দুটো পার্টে ভেঙে নাও, দুটো পার্টে মিন্স হাফ থাক 0 থেকে a পর্যন্ত নাও, হ্যাঁ 0 থেকে a পর্যন্ত একটা নিয়ে নাও, নিয়ে এখানে দেখো এটাকে আলাদা করে নিচ্ছি, 2x প্লাস, এটা 4 ছিল না, 4 2x প্লাস 4 বাই রুট ওভার অফ x স্কয়ার প্লাস 4x dx করছি। আর তাহলে বাকি থাকলো 0 থেকে a, হ্যাঁ 0 থেকে a, এদিকে হচ্ছে তোমার কত আছে, 4 এক্সট্রা আছে, রুট ওভার অফ x স্কয়ার প্লাস 4x dx। এই তো হলো, কিচ্ছু নাই, প্রবলেমটা শুধু ইন্টিগ্রেশন, আর কিচ্ছু নেই, বোঝা গেল ব্যাপারটা। এখন দেখো এই যে জিনিসটাই ফার্স্ট ইন্টিগ্রেশনটার কথা বলি, দিস ইজ ইন্টিগ্রেশন 0 থেকে a, নিচে যেটা আছে না তারই ডেরিভেটিভ উপরে রয়েছে, নিচে যেটা রয়েছে তার ডেরিভেটিভ উপরে রয়েছে, বুঝতে পারলে? মানে আমি বলতে চাইছি এইটা ভাবলেই হবে, এই যে জিনিসটা আছে না dx বাই রুট ওভার x এর যে ইন্টিগ্রেশন সেই কনসেপ্টটা থাকলেই হবে। এটা কি হয় বলো তো, এই যে হাফ একটা হয়, তাই না, হ্যাঁ যেটা বলছিলাম, একটা হাফ না, অ্যাকচুয়ালি কত হচ্ছে x টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 1 বাই মাইনাস হাফ প্লাস 1, মানে রুট x বাই হাফ হয়, ঠিক আছে, রুট x বাই হাফ হয়, এটাই তো দেখতে পাচ্ছি আমরা, তাই তো। তার মানে আমি এটাকে বলতে পারি তাহলে 2 টাইমস অফ রুট ওভার, সরি একেবারে ইন্টিগ্রেশন করে দিচ্ছি, একেবারে ইন্টিগ্রেশন করছি, দিস ইজ 2 টাইমস অফ রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 4x হচ্ছে, ঠিক আছে, লিমিটটা 0 থেকে a, সেটা তো আছেই, লিমিটটা 0 থেকে a প্লাস এইখানে দেখো 4 টাইমস অফ ইন্টিগ্রেশন 0 থেকে a dx ডিভাইডেড বাই, এইখানে একটা কাজ করা যেতেই পারে, কি কাজ না, এটাকে লিখতে পারি দেখো প্লাস 4 মাইনাস 4 যদি ব্যালেন্স করি তাহলে x প্লাস 2 এর হোল স্কয়ার মাইনাস 2 স্কয়ার মেবি, দেখো দেখি এটা করা যেতেই পারে। তো সেক্ষেত্রে তাহলে দেখো এটা অ্যাকচুয়ালি কত আসছে, এই হাফটা যদি এদিকে অ্যাডজাস্ট করে দিই, এই হাফ হাফ কাটলো, এই হাফটা কেটে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে তোমার a, তার মানে রুট ওভার অফ a স্কয়ার প্লাস এদিকে কত আছে 4a, তাই তো, a স্কয়ার প্লাস 4a হলো। আচ্ছা বেশ, থাক এটা পরে দেখছি, এর কিছু একটা কাণ্ড কারখানা করতে হবে। আচ্ছা আমি a নিয়ে করছি না, দাঁড়াও তো 1 মিনিট, সরি, আমার এখানে এটা কিন্তু দেওয়া আছে তাই না, ঠিক আছে আমি জাস্ট বলছি ব্যাপারটা, আমার এখানে 4a, তো 4a is equals to 16 তো, তাই না, 4a is equals to 16, তার মানে a is equals to কিন্তু 4, a is equals to কিন্তু 4, বুঝতে পারলে, ওটা আমি শেষে গিয়ে বসাচ্ছি, অসুবিধা কিছু নেই, আমি শেষে গিয়ে a equals to 4 বসিয়ে দিচ্ছি। সো এটা আসছে দিক থেকে প্লাস, এদিক থেকে দেখো হাফ আর 4 মানে দ্যাট ইজ 2। আচ্ছা এর একটা কিন্তু ইন্টিগ্রেশনের ফর্মুলা হয়, সেটা তোমরা আশা করি জানো, ফর্মুলাটা লগ দিয়ে একটা ফর্মুলা হয় আর কি, মানে এই ফর্মুলাটা কথা বলছি, dx ডিভাইডেড বাই রুট আন্ডার dx ডিভাইডেড বাই রুট আন্ডার অফ x স্কয়ার মাইনাস a স্কয়ার, this is x স্কয়ার মাইনাস a স্কয়ার, এই ইন্টিগ্রেশনের কথা বলছি আর কি, হ্যাঁ ওই যে লগ দিয়ে হয়, লগ দিয়ে হয়, তো আমি সেটাকে ইউজ করার চেষ্টা করি, তাহলে এটা হচ্ছে 2, আচ্ছা এদিক থেকে তাহলে কি আসবে, দিস ইজ লগ অফ এইটা মানে হচ্ছে লগ মড অফ
কি হয় x প্লাস 2 এইটা হবে প্লাস প্লাস রুট ওভার অফ এই জিনিসটা হবে, তাই তো x প্লাস 2 এর হোল স্কয়ার মাইনাস 2 স্কয়ার, এইটা পুরোটার উপরে মড, আর এইটা হচ্ছে লিমিট 0 থেকে a। বোঝা গেল? বেশ, সো দিস ইজ রুট ওভার অফ a স্কয়ার প্লাস 4a প্লাস 2 টাইমস অফ log, এটা কি দাঁড়াচ্ছে দেখো, log হচ্ছে a প্লাস 2 প্লাস এটা তো সে অ্যাকচুয়ালি এইটা ওই x স্কয়ার প্লাস মানে a স্কয়ার প্লাস 4a, আর কিছু থাকবে? আর জিরোতে হচ্ছে, জিরোতে এটা থাকবে না, জিরোতে log 2 থাকবে, হ্যাঁ মাইনাস log 2, এটা পুরোটা এটা আন্ডারে। আচ্ছা এই ইজিকাস টু 4 টাকে রিপ্লেস করে দাও তো, 4 যদি রিপ্লেস করি তাহলে কত পাচ্ছি দেখি, 16, that is 16 plus 16 plus 2 times of log a equals to 4 মানে হচ্ছে এটা 6, ঠিক কি না? তার মানে log 6 প্লাস এদিকে কত আসছে, এটাও সেই একই জিনিস root over of 16 হ্যাঁ মাইনাস তারপর হচ্ছে log 2। বেশ 16 16 32, 32 মানে হচ্ছে তোমার 4 root 2 প্লাস 2 টাইমস অফ, এই থেকে দেখো তো কি আসছে, এখান থেকে 3 2 টাকে কমন নিয়ে নাও, 4 কমন নিয়ে নাও, 4 কত 16 তো, তাই না? মানে হচ্ছে কত হচ্ছে এটা বলো, কি হলো ব্যাপারটা, root over 16, root over 16 ওকে, তো root over 16 16 তো নয় 32, এইটা ভুল করছি, this is 32, this is 32, 32 মানে হচ্ছে ওই 4 4 16 মানে হচ্ছে এটা আরো থাকবে, তাহলে 4 মানে অ্যাকচুয়ালি 2 root 2 এইটা থাকছে, একেবারে আমি সিম্পলিফাই করে দিলাম আর কি, এই জিনিসটা দেখতে পাচ্ছি আমরা, এটাকে আরো একটু বোধহয় অ্যাডজাস্ট করতে পারো, দিস ইজ 4 root 2 প্লাস 2 টাইমস অফ এইটা না, এইটা দেখো অ্যাকচুয়ালি root 2 প্লাস 1 এর হোল স্কয়ার, দিস ইজ root 2 প্লাস 1 এর হোল স্কয়ার, তো হোল স্কয়ার যদি সামনে চলে আসে তাহলে সেক্ষেত্রে 4 কমন নিলে root 2 প্লাস log of 1 প্লাস root 2, এরকম একটা ব্যাপার আসছে, কিন্তু দেখো সত্যি বলতে ক্যালকুলেশনটা একটু লেন্দি, বাট এর তো কোনো মানে স্মল, মানে তাহলে তোমাকে ফর্মুলাটা মনে রাখতে হবে, বুঝতে পারছো ফর্মুলার মানে কোনটা, এই জিনিসটা তোমাকে মনে রাখতে হবে, তাহলে এই জিনিসটা, এই যে যেখানে এ বসিয়েছি সেইটা পর্যন্ত মনে রাখতে হবে, হ্যাঁ আদারওয়াইজ তোমাকে ক্যালকুলেশন করতে হবে, কিছু করার নেই, হ্যাঁ সো 4 ইনটু এই যে অপশন আমাদের আছে দেখো ডি অপশন রয়েছে, 4 ইনটু রুট 2 প্লাস 1 প্লাস যেটা রয়েছে আর কি রুট 2, এই অপশনটা এসেছে আমাদের, বোঝা গেছে, কিচ্ছু নেই, শুধু ফর্মুলা বেস সাম, একটু ক্যালকুলেশন আছে আর কিছুই নেই। নেক্সট কোশ্চেনে চলে আসছে, the area of the region bounded by the parabola and its latest rectum, একটা দুটা কোশ্চেন কিন্তু একটু বড় থাকে, হ্যাঁ সবই যদি ওই একদম ইজি কোশ্চেন থাকবে তাহলে সবাই তো মোটামুটি পেয়ে যাবে না, তাই না? আচ্ছা এরিয়া বাউন্ডেড বাই দ্য কার্ভ, আচ্ছা এরিয়া বাউন্ডেড বাই দ্য কার্ভ এর ফর্মুলা তোমরা জানো, আমি যদি তোমার এই রকম দুটো লাইন দিয়ে বাউন্ডেড এরিয়া পেতে চাই, এরকম দুটো লাইনের মধ্যে বাউন্ডেড এরিয়া পেতে চাই কার্ভ দিয়ে, y = fx কার্ভ, আর এদিকে হচ্ছে x = a, আর এদিকে হচ্ছে তোমার x = b, এটা হচ্ছে x = b, রাইট? তাহলে সেক্ষেত্রে ফর্মুলা কি হয় না, ইন্টিগ্রেশন এরিয়া, এরিয়া ইন্টিগ্রেশন a to b fx dx হয়ে থাকে, ঠিক আছে? আর যদি উল্টোটা যদি হয় y অ্যাক্সিস দিয়ে, তাহলে উল্টো ফর্মুলা হয়, আমার এটা লাগবে আমি এটাই দিচ্ছি আর কি, আমি আপাতত আমার হচ্ছে প্যারাবোলা এরকম দেওয়া আছে, দিস ইজ x অ্যাক্সিস, দিস ইজ y অ্যাক্সিস, এটা অরিজিন, ওকে, লেটাস রেক্টাম হচ্ছে এটা লেটাস রেক্টাম, এটা ফোকাস a, 0, বুঝতে পারলে, এটা হচ্ছে আমাদের লেটাস রেক্টাম, দিস ইজ লেটাস রেক্টাম, লেটাস
রেকটাম। এবার তোমাকে কি বলেছে, এরিয়া বাউন্ডেড বাই দা প্যারাবোলা নিচে, মানে তোমাকে এটা বের করতে বলেছে, তোমাকে এটা বের করতে বলেছে। তো ভেরি সিম্পল, আমি কি করছি, আর ওপরেরটা বের করে নিই, দিয়ে 2 টাইমস করে দিচ্ছি, তাহলে 2 টাইমস অফ 0 থেকে a করে দিলাম, এই লাইনটা যে 0 0 লাইন, তাই তো এই লাইনটা হচ্ছে x ইকুয়াল টু 0 লাইন, এখান থেকে এই লাইনটা হচ্ছে x ইকুয়াল টু a লাইন, 0 থেকে a করলাম, উপরটা ক্যালকুলেট করছি, তার 2 টাইমস করে দিচ্ছি, তাহলে পুরোটা চলে আসবে আর কি, পুরোটা চলে আসবে। দিস ইজ ইকুয়ালস টু, আচ্ছা এটা কি লিখতে হবে, fx ফরম্যাটে লিখবো আমি, তাহলে y এখানে আছে কি y স্কয়ার ইজ ইকুয়ালস টু 4x, তাহলে y ইকুয়ালস টু 2 root x, so this is 2 root x dx, বোঝা গেল। সো 4 আর এদিকে হচ্ছে x টু দি পাওয়ার হাফ, হাফ মানে হচ্ছে x টু দি পাওয়ার 3/2 বাই 3/2, লিমিট হচ্ছে 0 থেকে a, মানে আমার এখানে কত দেখো, a ইজ ইকুয়ালস টু 1 হচ্ছে এখানে, বুঝতে পারছো, 4a ইজ ইকুয়ালস টু 4 দেওয়া আছে, সো a ইজ ইকুয়ালস টু 1, তাহলে 0 থেকে 1 হবে, এদিকে কত আসছে 8/3, 8/3 স্কয়ার ইউনিট আসছে, দেখো বুঝতে পারছো কিনা, সো সি অপশনটা আসছে, বোঝা গেল, সি অপশন আসছে। নেক্সট প্রবলেমের দিকে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন কি বলছে, পি একখানা ভেক্টর বলে দিয়েছে, পি একখানা ভেক্টর বলে দিয়েছে, such that p dot alpha this is equals to 9, p cross beta this is equals to gamma vector, এখানে আলফা গিভেন, আলফা ভেক্টর হচ্ছে তোমার 2i plus j minus k cap, আর বিটা ভেক্টর কি দেওয়া আছে দেখো, বিটা ভেক্টর হচ্ছে i minus 2j plus 3k cap, আর গামা ভেক্টর আছে দেখো 13i minus 10j minus 11k cap, ক্লিয়ার। আচ্ছা এবারে পি ভেক্টরটা তোমাকে বের করতে হবে, তাই তো, কাজ করা যাক, এইটা তো দেওয়া আছে, পি ভেক্টর বের করতে হবে, সো যদি পি ভেক্টর বের করতে হয় আলফা দিয়ে এক কাজ করো তো, আলফা দিয়ে ক্রস করে দাও এই রিলেশনটাকে, পি ক্রস বিটা ইজ ইকুয়ালস টু গামা তো গিভেন, দিস ইজ গিভেন কন্ডিশন, এবারে কি করছি আমি আলফা দিয়ে ক্রস করে দিচ্ছি, সো দিস ইজ আলফা ক্রস পি ক্রস বিটা, দিস ইজ আলফা ক্রস গামা। এবার দেখো আলফা ডট আমি এই ইউজ করছি, এটা হচ্ছে দিস ইজ ভেক্টর ট্রিপল প্রোডাক্ট, বোঝা গেছে, ভেক্টর ট্রিপল প্রোডাক্ট কি হয়, আলফা তার সঙ্গে ডট হবে কার, বিটার, পি রেস্টে থাকবে, মাইনাস আলফার সাথে পি ডট হবে, আলফার সাথে পি ডট হবে, বিটা রেস্টে থাকছে, দিস ইজ আলফা ক্রস গামা। এবার দেখো আলফা ডট বিটা, আলফা ডট বিটা, আলফা দেওয়া বিটাও দেওয়া, ডট প্রোডাক্ট, সিম্পল, দিস ইজ 2 -2 -3, রাইট, পি ভেক্টর। আচ্ছা আর এদিকে কত দেওয়া আছে, এটা দেওয়া আছে দেখো, ডট প্রোডাক্ট তো কমিউটেটিভ হয়, দিস ইজ 9, সো 9 বিটা ভেক্টর, আর এদিকে যেটা দেওয়া আছে গামা আর আলফার ক্রস প্রোডাক্ট, এটা তোমরা জানো ক্রস প্রোডাক্টের ফর্মুলা, আই জে কে, আলফার কম্পাউন্ড গুলো দেখো কি আছে 2 1 -1, গামার কম্পাউন্ড দেখো 13 -10 -11, ক্লিয়ার। এইবার এখান থেকে দেখো সিম্পল ডিটারমিনেন্টটা তুমি আগে বের করে নাও, ঠিক আছে, দিস ইজ -11 -10, that is -21 I cap, right, this is -21 I cap, yes, -11 -10, ঠিক আছে। তারপর যে যখন নিচ্ছ -13 +22, that is 9, this is 9 j cap, আর কে আসছে দেখো -20 -13, that is নেগেটিভ আসছে, নেগেটিভ আসছে তোমার এখানে,
তাই তো? কত আসছে এখানে নেগেটিভ, সো আসবে যেটা -33 কে ক্যাপ। বোঝা গেল? এদিকটা দেখি কি হচ্ছে। তাহলে এদিকে হচ্ছে 2 টু ক্যান্সেল, -3 পি ভেক্টর ইজিকালস টু 9 বিটা ভেক্টর। বিটা ভেক্টর কি ছিল দেখো দেখি, I -2j প্লাস 3 কে ক্যাপ। সো এখান থেকে একটু ক্যালকুলেশন করে নিচ্ছি। সো দিস ইজ -12, this is -12 I cap -9 j cap 27, আর এদিকে দেখি -6 নাকি, -6 k cap -3 p ভেক্টর। তাহলে p ভেক্টর দাঁড়াচ্ছে দেখো 4i প্লাস 3j প্লাস 2k ক্যাপ। সো এরকম অপশন কি আছে? অপশন আছে, তোমরা দেখতে পাবে না কোশ্চেন গুলো খুবই এখানে ভিজিবল নয়, কোশ্চেন গুলো একদম অনেকটা অস্পষ্ট আছে, ঠিক আছে? এই লাস্টের অপশনটাই রয়েছে, লাস্টের অপশনটা এটা রয়েছে 4i প্লাস 3j প্লাস 2k ক্যাপ। বোঝা গেছে? ফোর্থ অপশনটা, 4 নম্বর অপশনটা কিন্তু আমাদের আসছে। বোঝা গেল? সো আমি নেক্সট প্রবলেমের দিকে যাওয়ার চেষ্টা করি। নেক্সট কোশ্চেন বলছে দেখো দুটো ইভেন্ট বলে দিয়েছে, প্রবাবিলিটি আচ্ছা 1 বলে দিয়েছে প্রবাবিলিটি। এখন সার্টেন ইভেন্ট যেটা হয় না, সার্টেন ইভেন্টের প্রবাবিলিটি কিন্তু অলওয়েজ 1 হয়। এসটা কি জিনিস? সার্টেন ইভেন্ট। সার্টেন ইভেন্ট, এই সার্টেন ইভেন্টের প্রবাবিলিটি কিন্তু অলওয়েজ 1 হয়। বোঝা গেল কি বলছি? সার্টেন ইভেন্টের প্রবাবিলিটি কিন্তু অলওয়েজ 1 হয়, এটা মাথায় রাখবে। সো তাহলে এ আর বি ইভেন্ট অ্যাকচুয়ালি আর কেউ নয়, সার্টেন ইভেন্টই বেসিক্যালি। তাহলে তোমাকে বের করতে হবে প্রবাবিলিটি অফ এ প্লাস বি, probability of a plus b. This is formula কি, জেনারেল ফর্মুলা আছে probability of a plus probability of b plus probability of b minus probability of ab. Clear? So this is 1, সবই তো সার্টেন ইভেন্ট, এটা 1, এটা 1, আর এটাও কিন্তু 1 হয়ে যাচ্ছে, কারণ a ডট a দ্যাট ইজ ইন্টারসেকশন, এটাও কিন্তু সেই সার্টেন ইভেন্ট। সো the answer is 1. বুঝতে পেরেছো? নেক্সট প্রবলেমের দিকে আমি একটু তাহলে এগোই। নেক্সট কোশ্চেন দেখো, বলছে fx is equals to mod of x plus 2, এই ফাংশনটা কোথায় ডিফারেন্সিয়েবল নয় সেটা জানতে চাইছে। নট ডিফারেন্সিয়েবল, ভেরি সিম্পল কনসেপ্ট। আমি প্রথমে বলি এই ফাংশনটা দেখতে কেমন। এই ফাংশনটা দেখো, এই ফাংশনটা অ্যাকচুয়ালি এদিকে -2 পয়েন্টটা আমি নিয়ে চিন্তা ভাবনা করি। -2 পয়েন্ট, এই -2 পয়েন্ট থেকে এদিকে গেছে আর এই দিকে গেছে। এই এই এর গ্রাফটা হচ্ছে এক্স্যাক্টলি এইটা, এইটা হচ্ছে তোমার এইটার গ্রাফ। বুঝতে পারলে কি বলছি? সুতরাং ডিফারেন্সিবিলিটি, এই কর্নার পয়েন্ট বা ব্রেকিং পয়েন্টে কিন্তু কখনোই ডিফারেন্সিবল হয় না ফাংশন। বুঝতে পারলে কি বলছি? ফাংশনে যদি কোনো কর্নার পয়েন্ট থাকে, কর্নার পয়েন্ট, সেই কর্নার পয়েন্টে নেভার ডিফারেন্সিবল, নেভার ডিফারেন্সিবল। সো এই সমস্ত ফাংশনগুলো কিন্তু তাহলে -2 পয়েন্টে কিন্তু নট ডিফারেন্সিবল, কারণ ডিফারেন্সিবিলিটি যে জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্স। ডিফারেন্সিবল মিন্স কোন একটা পয়েন্টে একটা কার্ভ, একটা কার্ভ কোন একটা পয়েন্টে, ধরো এই পয়েন্টে ডিফারেন্সিবল, এটা মানে কি? এটা মানে হচ্ছে তোমার এই পয়েন্টে একটাই মাত্র ট্যানজেন্ট ড্র করা যাবে, ইউনিক ট্যানজেন্ট ড্র করা যাবে, ইউনিক ট্যানজেন্ট। আমি জিওমেট্রিক্যাল কনসেপ্টে দেওয়ার চেষ্টা করছি। ইউনিক ট্যানজেন্ট ড্র করা যাবে একটা পয়েন্টে, ফাংশন ডিফারেন্সিবল মিন্স। কিন্তু দেখো এই যে ব্রেকিং পয়েন্ট যেগুলো হয়, যেখানে ফাংশন ভেঙে পড়েছে, ভেঙে গেছে ফাংশনটা, কর্নার পয়েন্ট যেগুলো হয়, সেগুলোতে কিন্তু মোর দেন ওয়ান ট্যানজেন্ট তুমি ড্র করতে পারো। এই নিজেই একটা ট্যানজেন্ট, এদিকে একটা ট্যানজেন্ট ড্র করে ফেলতে পারো, এদিকে একটা ট্যানজেন্ট ড্র, সো মোর দেন ওয়ান ট্যানজেন্ট তুমি এখানে ড্র করে ফেলতে পারো। এই জন্য এই পয়েন্টগুলোতে কিন্তু ফাংশনটা নট
ডিফারেন্সিয়েবল। বোঝাতে পারলাম কি বলছি? ফাংশনটা কিন্তু নট ডিফারেন্সিয়েবল। সো -2 পয়েন্ট বোঝা গেছে? এটাকে জিরো করলে যে পয়েন্টটা পাবে তুমি, এটাকে জিরো করলে যে পয়েন্টটা পাবে সেই পয়েন্টে। ক্লিয়ার? সো বি অপশন আসছে। বোঝা গেল ব্যাপারটা? দেখো, সো নেক্সট প্রবলেম থেকে আমি আসছি এবার। নিউমারিক্যাল থেকে একটা কোশ্চেন তুলে দিয়েছি, আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাবসলিউট এরর গুলো দিয়েছে। x এর ভ্যালু দিয়েছে 2.11, y এর ভ্যালু দিয়েছে 4.15, ঠিক আছে? আচ্ছা, এবারে অ্যাবসলিউট এরর দিয়েছে ডেল x, x এর মধ্যে অ্যাবসলিউট এরর আছে কত? 0.005, আর y এর মধ্যে অ্যাবসলিউট y এর যে অ্যাবসলিউট এরর আর কি সেটা কত আছে? 0.001। তোমাকে কি বের করতে বলেছে? রিলেটিভ এরর বের করতে বলছে অফ x প্লাস y। x প্লাস y এর যে রিলেটিভ এরর হয় সেই রিলেটিভ এরর বের করতে হবে। একেবারে আমি ফর্মুলা দিয়ে দিচ্ছি তোমাদের, ঠিক আছে? তাহলে রিলেটিভ এরর অফ x প্লাস y, দিস ইজ ইজিকালস টু কি ফর্মুলা? ফর্মুলা হচ্ছে ভেরি সিম্পল, ডেল x প্লাস ডেল y ডিভাইডেড বাই x প্লাস y, ঠিক আছে? ভেরি সিম্পল ফর্মুলা, ইউজ করো জাস্ট 0.005 প্লাস 0.001 ডিভাইডেড বাই 2.11 প্লাস 4.15। এটা কত আসছে? দিস ইজ 0.006, আর এদিক থেকে আসছে 6, দিস ইজ 2। পরীক্ষাতে কিন্তু ক্যালকুলেটর অ্যালাউ নেই, এক্সামে কিন্তু কোনো ক্যালকুলেটর অ্যালাউ নেই। সো মাথায় রাখবে, হাতে করতে হবে ক্যালকুলেশন। দিস ইজ 6.26 আসছে এখানে, তাই তো? এইবার এটাকে একটু ডিভাইড করতে হবে। ডিভাইড করে বাকি ডিভিশন তো আমি দেখাচ্ছি না, ডিভিশন তোমরা করে দেখো কত আসছে। হ্যাঁ, এখানে কত আসছে। আমি একটু ক্যালকুলেটর ইউজ করছি এখানে, বোঝা গেছে? আপাতত আমি ক্যালকুলেটর ইউজ করছি। দিস ইজ 0.006 ডিভাইডেড বাই 6.26। এখানে যেটা আসছে আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 0.00095 and so on। কিন্তু দেখো একটা জিনিস খেয়াল করে, তোমার এই অপশনটা হবে না, কারণ এটা হচ্ছে 0.00001 আছে, এটা হবে না। এটাও হবে না, বাদ যাচ্ছে। এটাও হচ্ছে না, এইটা আসছে। দিস ইজ 0.001। রাউন্ড অফ করো, রাউন্ড অফ করলে দেখো এটা 9 আছে, তো 9 এর জন্য এখানে কি হবে? 1 অ্যাড হবে। সো দিস ইজ অ্যাপ্রক্সিমেটলি ইকুয়ালস টু 0.001। বোঝা গেল ব্যাপারটা? সো অপশন বি আসছে ক্যালকুলেশন করে। দেখো বোঝাতে পারলাম কিনা, ঠিক আছে? নেক্সট প্রবলেমের দিকে এগোনো যাক। তো কোশ্চেনটা দেখো, বুলিয়ান থেকে একখানা কোশ্চেন দিয়েছে। কি কোশ্চেনটা দিয়েছে দেখো, এই জায়গা থেকে একটু খেয়াল করে দেখা যাক। এখানে যেটা কোশ্চেন দিয়েছে, এখানে না অপশন দিয়ে স্টার্ট করতে হবে তোমাকে। আমি এই অপশনটা ফার্স্ট যে অপশনটা দিয়েছে দেখি, a প্লাস a ডট b। আচ্ছা, এখানে এই ব্যাপারটা কিন্তু একটু ট্রিভিয়ালি তোমাকে একটু চিন্তা ভাবনা করতে হবে। এখানে একটু ব্র্যাকেট আছে, তোমাকে এই চিন্তা ভাবনাটা করে নিতে হবে, এটা ব্র্যাকেট আছে, ঠিক আছে? তো এটা কিন্তু অ্যাবজর্পশন ল, আমি তাও দেখিয়ে দিচ্ছি কি করে করতে হয়। দেখো, এ কে লিখতে পারি a ডট i, বুলিয়ান অ্যালজেব্রা, ঠিক আছে, প্লাস a ডট b। বোঝা গেল? তারপরে এখানে ডিস্ট্রিবিউটিভ ল a ডট i প্লাস b। এবারে এই i প্লাস b মানে হচ্ছে i, দিস ইজ a। ওকে, সো ফার্স্ট অপশনটাই কিন্তু ট্রু, এটা কিন্তু অ্যাবজর্পশন ল বলা হয়। বোঝা গেছে? অ্যাবজর্পশন ল, দিস ইজ অ্যাবজর্পশন ল।
সো ফার্স্ট অপশনটা ট্রু। ক্লিয়ার? নেক্সট প্রবলেমের দিকে চলে আসো। নেক্সট কোশ্চেন দেখো, টোটাল লেন্থ অফ দা অ্যাস্ট্রয়েড বলেছে। আচ্ছা, অ্যাস্ট্রয়েড মানে হচ্ছে x টু দি পাওয়ার 2/3, y টু দি পাওয়ার 2/3, a টু দি পাওয়ার 2/3। তো সেই অ্যাস্ট্রয়েডের লেন্থ তোমাকে বের করতে বলেছে। কার্টেসিয়ান ইকুয়েশন সাপ্লাই দেওয়া, একই কনসেপ্ট। একটু আগে যে ফর্মুলা দিয়েছিলাম ওই ফর্মুলা আমরা ইউজ করতেই পারি, অসুবিধা কিছুই নেই। বোঝা গেছে? বাট এটা না, প্যারামেট্রিক ফর্মটা ধরে নিলে সুবিধা হবে। আর একটা হয়, মানে যে ফর্মুলা দিয়েছিলাম সেটা কি ছিল? s a to b, ঠিক আছে? এইটা কার্ভ, এর মধ্যে আমি এইটুকু এরিয়া চাইছি, এইটুকু লেন্থ চাইছি, আর্ক লেন্থ, x a to b। তাহলে ফর্মুলা দিয়েছিলাম এটা না, দিস ইজ 1 প্লাস dy dx তার হোল স্কয়ার পাশে একখানা dx। বুঝতে পেরেছো? এইটা দেখো আরেকটা ফর্মুলা লিখতে পারি আমি, কি সেটা করছি, ভেরি সিম্পল। আমি এটাকে দেখো, আমি এখানেই ব্যালেন্স করে দিচ্ছি। dx যদি ভেতরে ঢোকাই তাহলে কত হবে? এখানে dx এর হোল স্কয়ার প্লাস dy এর হোল স্কয়ার। এবার আমি কি করছি, একটা d থিটা দিয়ে আমি অ্যাডজাস্ট করছি। দেখো dy d থিটা হোল স্কয়ার পাশে একখানা d থিটা। বুঝতে পারলাম ব্যাপারটা? পাশে একখানা d থিটা। সো এই হচ্ছে তোমার ফর্মুলা। এটা প্যারামেট্রিক ফর্ম। দেখো x টু দি পাওয়ার 2/3, y টু দি পাওয়ার 2/3 a টু দি পাওয়ার 2/3 এর প্যারামেট্রিক ফর্ম তোমরা জানো কি হয়? x a cos কিউব থিটা, আর সরি x আর y a sin কিউব থিটা। বুঝতে পারলাম? এইবারে দেখো তোমাকে কি বের করতে বলছে দেখি কই, পুরো টোটাল লেন্থটা বের করতে বলছে। অ্যাস্ট্রয়েড দেখতে কেমন হয়? অ্যাস্ট্রয়েড দেখতে এরকম হয়, অ্যাস্ট্রয়েড দেখতে এরকম হয়। এই যে এইটা, এই জিনিসটা, তো আমি একটা লেন্থ বের করে 4 টাইমস করে দিচ্ছি। তাহলে এইখান থেকে এটা হচ্ছে 0, এখান থেকে এই পয়েন্টটা কত হচ্ছে? x অ্যাক্সিস কাট করছে, মানে y টা 0 মানে x a। তাহলে 0 থেকে a তে আমি ইন্টিগ্রেশন করছি। বোঝা গেছে কি বলছি? 0 থেকে a, এখানে তাহলে তোমার প্যারামেট্রিক ফরম্যাটে থিটা ভ্যারিয়েবল, তাহলে 0 তে অ্যাট ও থিটা কত হচ্ছে? 0 হচ্ছে। অ্যাট a পয়েন্ট, অ্যাট a তে থিটা কত হচ্ছে দেখো, এখান দিয়ে যখন x a বসাচ্ছ, x a বসাও এখানে, তাহলে cos মানে π/2, তাই তো? দেখো এখানে আমার একটু মিস্টেক হচ্ছে, এইখানে দাঁড়াও বলছি আমি, এইটাতে 0 হচ্ছে থিটাটা, এইটাতে থিটাটা 0 হচ্ছে, আর এইটাতে থিটা কিনা কত হচ্ছে? π/2। এইটা একটু মিস্টেক হচ্ছে, এটা বাদ দাও। বোঝা গেল? এইবারে তাহলে আমি কি করছি, তাহলে যে টোটাল যে লেন্থ সেটা ইকুয়াল টু 4 টাইমস করে দিচ্ছি, 0 থেকে π/2 করছি। ঠিক আছে? আর এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করে দাও। সো দিস ইজ রুট ওভার, এদিকে এটা করলে কত হচ্ছে দেখো না, 3a cos স্কয়ার থিটা sin থিটা তার হোল স্কয়ার, মাইনাস সাইন ওটা কোনো ব্যাপার নয়। আর এদিকে হচ্ছে 3a sin স্কয়ার থিটা cos থিটা, এই পুরোটা হোল স্কয়ার, বাইরে একখানা d থিটা রয়ে গেছে। সো ইন্টিগ্রেশন 0 টু π/2। এখান থেকে অ্যাকচুয়ালি কমন নিচ্ছ কাকে দেখো, এখান থেকে আচ্ছা cos স্কয়ার sin স্কয়ার কমন নিচ্ছ। আচ্ছা দাঁড়াও, প্রথমে বের হচ্ছে 3a একটা বাইরে বের হচ্ছে, ক্লিয়ার? 3a একটা বাইরে বের হচ্ছে। তারপর দেখো এখান থেকে cos থিটা sin থিটা কমন নাও, cos স্কয়ার মানে cos থিটা হয়ে যাবে, আর এদিকে sin থিটা হয়ে যাচ্ছে, আর sin স্কয়ার cos স্কয়ার মানে এইটা আসছে। সিম্পল অবজারভেশন, বোঝা গেছে? সো এটাকে তাহলে এক কাজ করো,
কি করবে 3 to 6a ইন্টিগ্রেশন 0 to pi by 2 sin 2 theta d theta sin 2 theta ইন্টিগ্রেশন করছো, this is 6a minus of cos 2 theta by 2 0 থেকে pi by 2 লিমিট। সো করলে কি আসছে দেখা যাক, 6a pi by 2 মানে হচ্ছে pi, that is 1 minus minus plus, this is also 1 by 2, so this is 6a। বোঝা গেল ব্যাপারটা? সো তাহলে যে 6a রয়েছে অপশন ডি, ঠিক আছে, 6a ইউনিটস হয়েছে। বোঝা গেল? নেক্সট প্রবলেমের দিকে যাওয়া যেতে পারে আমাদের। নেক্সট কোশ্চেন দেখো এখানে কি বলছে, ইন্ট্রিনসিক ইকুয়েশন নিয়ে কথা বলছে অফ দা কার্ডিওয়েড। দেখো কার্ডিওয়েডটার ইকুয়েশন কি দিয়েছে, r is equals to a into 1 minus cos theta। বোঝা গেছে? মেজার্ড ফ্রম দ্য কাস্প, আচ্ছা ইন্ট্রিনসিক ইকুয়েশন বের করতে বলছে কার্ডিওয়েড। দিস ইজ দ্য কার্ডিওয়েড। কার্ডিওয়েডে দুটো ফর্ম হয়, এখানে কি আছে দেখো, এখানে রয়েছে মাইনাস সাইন, তাহলে মাইনাস সাইন হলে কিন্তু কার্ডিওয়েডটা এরকম চেহারা নেবে, কার্ডিওয়েডটা এরকম চেহারা নেবে। বোঝা গেছে? এইটা। সো এই পয়েন্টটাকে বলে কাস্প, এই পয়েন্টগুলোকে বলা হচ্ছে কাস্প। দিস ইজ দ্য কাস্প, ঠিক আছে। মেজার্ড ফ্রম দ্য কাস্প অ্যাট থিটা ইকুয়ালস টু থিটা, মানে থিটা ইকুয়ালস টু থিটাতে, থিটা ইকুয়ালস টু থিটা অ্যাঙ্গেলে তোমাকে এই জিনিসটা বের করতে বলছে। বোঝা গেল? দিস ইজ পি আর থিটা, একখানা পয়েন্ট। ক্লিয়ার? আচ্ছা এবার ইন্ট্রিনসিক ইকুয়েশন কি হয়, ইন্ট্রিনসিক ইকুয়েশন হচ্ছে এস, এস মিন্স আর্ক লেন্থ, এইটা হচ্ছে আমার এস আর্ক লেন্থ, দিস ইজ আর্ক লেন্থ। বোঝা গেছে? এই আর্ক লেন্থ আর হচ্ছে তোমার সাই অ্যাঙ্গেল। সাই অ্যাঙ্গেলটা দেখো এখানে, সাই অ্যাঙ্গেল হচ্ছে অ্যাকচুয়ালি আমি এমনি আরবিট্রারি থিওরিটা আলোচনা করি তাহলে বুঝতে সুবিধা হবে। এইটা হচ্ছে তোমার ট্যানজেন্ট অ্যাট পি তে, এইটা হচ্ছে সাই অ্যাঙ্গেল করছে উইথ ইনিশিয়াল লাইন, ইনিশিয়াল লাইনের সঙ্গে সাই অ্যাঙ্গেল করছে। তাহলে এই আর্ক লেন্থ, দিস ইজ সাম ফাংশন অফ আর্ক লেন্থ আর সাই, এই যে রিলেশন এইটাকে বলা হচ্ছে ইন্ট্রিনসিক ইকুয়েশন। দিস ইজ নোন অ্যাজ ইন্ট্রিনসিক ইকুয়েশন। বোঝা গেল? আচ্ছা এবারে যদি এখানে বেশ কটা ফর্ম আছে, এখানে কিন্তু আমার পোলার ফর্ম দেওয়া আছে, যদি পোলার ফর্ম থাকে তাহলে তার ফর্মুলা কি, দু তিনটে ফর্মুলা তোমাকে মাথায় রাখতে হবে। tan phi is equals to r d theta dr, সমস্ত ফর্মুলা দেখবে আমার নোটস এর মধ্যে দেওয়া আছে। tan phi equals to r d theta dr, psi is equals to theta plus phi। এগুলো সিম্পল অবজারভেশন, কিচ্ছু নেই, মানে ব্যাপারগুলো এরকম। এই দেখো না, এইটা যদি আমি ড্র করি, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা আমি মার্ক করছি, এই যে যে অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছ এই অ্যাঙ্গেলটাকে বলা হচ্ছে এখানে কি অ্যাঙ্গেল বলেছে, ফাই অ্যাঙ্গেল। আর থিটাটা কোনটা, এই অ্যাঙ্গেলটা থিটা। বুঝতে পারলে? এই অ্যাঙ্গেলটা থিটা, এর যদি কোণটা আর থিটা হয়ে যায় তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। সো সেখানে এখানে তাহলে এই ফর্মুলাগুলো অভ্যাস, বুঝতেই পারছো। আর এস যে আর্ক লেন্থ, পোলার কোঅর্ডিনেট সিস্টেমে এস যে আর্ক লেন্থ, তার ফর্মুলা হচ্ছে আলফা থেকে থিটা ইন্টিগ্রেশন আর স্কয়ার প্লাস dr d থিটা তার হোল স্কয়ার পাশে একখানা d থিটা। এই ফর্মুলাগুলোকে ইউজ করলেই তুমি পেয়ে যাবে। আমার এখানে কাস্প থেকে বের করতে বলেছে কাস্প, দ্যাট ইজ এখানে কিন্তু থিটাটা কত, আলফা, আলফা বেসিক্যালি আমাদের এখানে মানে এই থিওরি অনুযায়ী আলফা, এটা কিন্তু এখানে 0। সো 0 থেকে স্টার্ট করছে, 0 থেকে স্টার্ট করে থিটা পর্যন্ত। তাহলে এটা আমি আগে ক্যালকুলেট করে নিই। তাহলে 0 থেকে থিটা আর স্কয়ার, আর স্কয়ার মানে কত, আর কত দেওয়া আছে দেখো, a স্কয়ার ইনটু 1 মাইনাস cos থিটা তার হোল স্কয়ার প্লাস dr d থিটা, দ্যাট ইজ a স্কয়ার sin স্কয়ার থিটা, বাইরে একখানা d থিটা
0 টু থিটা। এবারে দেখি এ একটা বাইরে নিয়ে নাও, নিয়ে নিলে দেখো এদিকে সাইন স্কয়ার কস স্কয়ার রমন হচ্ছে মানে 2 ইন্টু 1 মাইনাস কস থিটা টাইপের জিনিস আসছে, বাট টোটালটাই আসছে রুট ওভারের ভেতরে আর ডি থিটা। এটাকে করলে কত আসছে 1 মাইনাস মানে 2 sin স্কয়ার থিটা বাই 2, মানে অ্যাকচুয়ালি বেরোলো এটা, অ্যাকচুয়ালি এটা আসছে দেখো এটা 2 বেরোচ্ছে, দ্যাট ইজ sin থিটা বাই 2 ডি থিটা। সো দিস ইজ মাইনাস 2a cos থিটা বাই 2 আর বাইরে একখানা হাফ। So this is minus 4a, this is minus 4a cos theta by 2। কিন্তু দেখো আমি বারবার বলছি এটা এস আর সাইড মধ্যে গল্প, তাহলে এস আর সাইড মধ্যে যদি গল্প হয় তাহলে তোমাকে এই কাজটা করতেই হবে, কিছু করার নেই। হ্যাঁ, তো ওইগুলো সব বের করে ফেলতে হবে আর কি এক এক করে, বোঝা গেছে? আচ্ছা, এখানে ও দাঁড়াও এক মিনিট, আমার এখানে ভুল হচ্ছে না, এখানে ইন্টিগ্রেশন করার পর লিমিট ভুল করেছে তো, দাঁড়া এক মিনিট। 0 থেকে থিটা, 0 থেকে থিটা যদি হয় তাহলে এই লিমিট বসালে কি আসবে? লিমিট বসালে এখান থেকে আসছে দেখো তাহলে 4 এটাকে বাইরে রাখো 1 মাইনাস cos থিটা বাই 2, এরকম একটা ব্যাপার আছে তাই না? হ্যাঁ ঠিক আছে। এইবারে দেখো এক এক করে tan phi ফর্মুলাটাকে ইউজ করো। tan phi ইজ ইকুয়াল টু কি আছে r d থিটা dr। তাহলে tan phi r মানে কত হচ্ছে দেখো a 1 মাইনাস cos থিটা ডিভাইডেড বাই d থিটা dr। d থিটা dr মানে হচ্ছে তোমার, এটাকে ডেরিভেটিভ করো, ডেরিভেটিভ করলে কত আসছে? হ্যাঁ, ডেরিভেটিভ করলে যেটা দাঁড়াচ্ছে দেখো, ডেরিভেটিভ করে যেটা দাঁড়াচ্ছে এখানে a sin থিটা দাঁড়াচ্ছে, বোঝা গেছে? সো কেটে কুটে গিয়ে এবারে ফর্মুলা ইউজ করো, 2 sin স্কয়ার থিটা বাই 2 বাই 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2, এটা ক্যান্সেল আউট করো, দিস ইজ tan থিটা বাই 2। তার মানে যেটা পাচ্ছি দেখো phi ইজ ইকুয়াল টু থিটা বাই 2 পাচ্ছি। আর একটা ফর্মুলা আছে দেখো, যেটাকে আমরা কি করছিলাম, এই যে ফর্মুলাটা এটাকে ইউজ করে দাও, psi is equals to theta plus phi, psi is equals to theta plus phi। তোমাকে কিন্তু থিটাটা ইন টার্মস অফ psi তে রিপ্লেস করতে হবে, তো ফাইটা বসিয়ে দাও, ফাইটা বসিয়ে তাহলে থিটা প্লাস এটা বসিয়ে দিলে কত হচ্ছে থিটা বাই 2, সো দিস ইজ 3 থিটা বাই 2, তার মানে থিটা ইজ ইকুয়াল টু 2 psi বাই 3, সো দিস ইজ 4a 1 মাইনাস cos psi বাই 3। এই থিটাটাকে এখানে ইউজ করে দাও, ইউজ করে দিলে দেখো চলে আসছে। সো এই ছিল তোমার ইন্ট্রিনসিক ইকুয়েশন অফ দ্য কার্ভ, বোঝা গেছে ব্যাপারটা? দেখো অপশনের দিকে যাওয়া যাক, 4 টাইমস অফ 1 মাইনাস cos, এই যে এইটা এইটা লাস্ট অপশন আসছে দেখো অপশন ডি, ঠিক আছে? নেক্সট প্রবলেম, নেক্সট প্রবলেম, আচ্ছা ওকে, দিস ইজ দ্য লাস্ট প্রবলেম। আমরা আমি হ্যাঁ, এই যে হচ্ছে তোমার ফার্স্ট ক্লাসে 15খানা প্রবলেম, তারপরে ক্লাসে 15খানা প্রবলেম, তারপরে ক্লাসে 15খানা প্রবলেম, 45খানা প্রবলেম আমার ডিসকাস হলো 100খানা কোশ্চেনের মধ্যে, বোঝা গেছে? সো নেক্সট 15খানা কোশ্চেন দেখো আজকে আবার আলোচনা করলাম, বোঝা গেল? দেখো